Assalamu alaikum everyone. I hope all of you are doing great by the grace of Almighty. And welcome back to our new session. আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি এই কোর্স বইয়ের 19তম সেশন। যারা গত ক্লাসগুলো দেখেনি তারা পিছনের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা এনজয় করবেন। এটা হলো কমপ্লিট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স। If you want to boost up your English language, this video is specially for you. So, let's get started our session. যেমনটা বলছিলাম আজকে হলো আমাদের 19তম সেশন। 19তম সেশনে আমরা শিখব কিছু সেন্টেন্স প্যাটার্ন যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনেক বেশি দরকারি। প্রথমত আমরা শিখব পার্সনগুলো কিন্তু অলরেডি আমরা শিখেছি আগে, হ্যাঁ। আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে স্ত্রী, দে তারা, ইট ইহা বস্তু। আমাদের দরকার হলো মোটামুটি কিন্তু আমরা টেন্স, মডেলস, প্যাসিভ জানলে কথাবার্তা শেখা যায়, কিন্তু কিছু কথাবার্তা আছে যেগুলো টেন্স, মডেল, প্যাসিভে আসে না। এদের জন্য স্পেসিফিক কিছু সেন্টেন্স প্যাটার্ন শিখতে হয়, আর সেই সেন্টেন্স প্যাটার্নগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। সো প্রথমত হলো সাপোজ টু। সাপোজ টু শব্দের অর্থ হলো করার কথা বা কথা অর্থে আমরা ব্যবহার করি। যেমন আমার ইংরেজি শেখার কথা, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। তাহলে কী হবে, এম ইজারের একটা নিব, সাপোজ টু। যেমন আমার পড়ার কথা, আই এম সাপোজ টু রিড। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। কিন্তু তোমার পড়ার কথা, ইউ আর সাপোজ টু রিড। তোমার পড়ার কথা। রহিমের পড়ার কথা, রহিম ইজ সাপোজ টু রিড। যদি বলা হয় আমার লেখার কথা ছিল, তখন কী হবে, ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু। যেমন আমার লেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু রাইট এ বুক। আমার একটা বই লেখার কথা ছিল। আমার রয়ের সাথে দেখা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু মিট রয়। আমার রয়ের সাথে দেখা করার কথা ছিল। মিটের পরে কিন্তু উইথ বসে না। ওকে, আমার একটা ল্যাপটপ কেনার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বাই আ ল্যাপটপ। ওকে, কোনো কাজ করতে দেরি অর্থে আমরা ইয়েট টু ব্যবহার করি। যেমন আমার যেতে দেরি, আই অ্যাম ইয়েট টু গো। আমার যেতে দেরি। আমার পড়তে দেরি, আই এম ইয়েট টু রিড। আই অ্যাম ইয়েট টু রিড। আমার ইংরেজি শিখতে দেরি, আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার শিখতে দেরি ছিল, তখন হবে ওয়াজ ওয়ার প্লাস ইয়েট টু। আমার যেতে দেরি ছিল, আই ওয়াজ ইয়েট টু গো। আমার যেতে দেরি ছিল। আমার আসতে দেরি ছিল, আই ওয়াজ ইয়েট টু কাম। কোনো কাজ করার সম্ভাবনা অর্থে আমরা লাইকলি ব্যবহার করি। যেমন আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো। আমার যাওয়ার সম্ভাবনা আছে। আমার আসার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু কাম। ওকে, যদি বলি আমার কেনার সম্ভাবনা ছিল, তখন হবে অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার হয়ে যাবে, আই ওয়াজ লাইকলি টু গো। আমার যাওয়ার সম্ভাবনা ছিল। আমার আসার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু কাম। যদি দরকার অর্থে ব্যবহার করি, তখন হবে নিড টু, যেটা অনেক বেশি দরকার। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার বিদেশে যাওয়া দরকার, আই নিড টু গো অ্যাব্রোড। আমার আইএলস পরীক্ষা দেওয়া দরকার, আই নিড টু টেক আইএলস এক্সাম। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। রহিমের যাওয়া দরকার, রহিম নিডস টু গো। ওকে, আমার যাওয়া দরকার ছিল অর্থে আমরা ব্যবহার করতে পারি, আই নিড টু হ্যাভ গন। আমার যাওয়া দরকার ছিল। দ্যাট মিন্স যখন আমরা অতীতের কথা বলবো, তখন হবে ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমার লেখা দরকার ছিল, আই নিড টু হ্যাভ রিটেন। আমার লেখা দরকার ছিল। আমার ঘুমানো দরকার ছিল, আই নিড টু হ্যাভ স্লিপড। আমার শেখা দরকার ছিল, আই নিড টু হ্যাভ লার্নড। এখানে তো লার্ন হবে না, লার্নড হবে। আশা করি এটা বুঝতে কিন্তু আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে বাংলা আমি অ্যাড করে দিয়েছি। যদি বুঝতে না পারি, এই ভিডিওটা পজ করবেন, পজ করে আমাকে আবার একটু শোনার চেষ্টা করবেন। আমরা যদি ডায়াগ্রাম 2তে চলে যাই, এখানে আরও কিছু সেন্টেন্স প্যাটার্ন আছে। মানে ওই সেন্টেন্স প্যাটার্নের সাথে শুধু আমি বি অ্যাড করে দিয়েছি, নতুন অর্থ প্রকাশ করবে। যেমন আই এম সাপোজ টু বি এ ডক্টর। এখানে আমাদের কিন্তু ভার্ব নেওয়া যাবে না, এখানে নিতে হবে একটা প্রফেশন। দ্যাট মিন্স এখানে একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এখানে অ্যাড করতে হবে। যেমন আমার একজন ছাত্র হওয়ার কথা, আই এম সাপোজ টু বি আ স্টুডেন্ট। লোকেশন, প্রফেশন, কন্ডিশন সব কিছু এখানে অ্যাড করা যাবে। যেমন আমার হ্যাপি হওয়ার কথা, আই এম সাপোজ টু বি হ্যাপি। আমার বাসায় থাকার কথা, আই এম সাপোজ টু বি অ্যাট হোম। আই এম সাপোজ টু বি অ্যাট হোম। আমার বাসায় থাকার কথা। ওকে, অতীতের কথা বলতে কিন্তু আমরা সেম ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস বি অ্যাড করা লাগবে, কিন্তু এখানে কিন্তু বি অ্যাড হবে এক্সট্রা। যেমন আমার একজন টিচার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ টিচার।
আমার একজন ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি আ ডক্টর। ফাইন। কোনো কাজ করতে দেরি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েট টু ব্যবহার করব। যেমন আমার একজন ছাত্র হতে দেরি, আই অ্যাম ইয়েট টু বি আ স্টুডেন্ট। আমার একজন ইংলিশে গুড স্পিকার হতে দেরি, ইংরেজি কী হবে? আই অ্যাম ইয়েট টু বি আ গুড স্পিকার ইন ইংলিশ। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর যখন সম্ভাবনা আছে অর্থে ব্যবহার করি, তখন কিন্তু ব্যবহার করব লাইকলি। যেমন আই অ্যাম লাইকলি টু বি আ ডক্টর, আমার একজন ডক্টর হওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু বি অ্যান ইন্টারন্যাশনাল প্রেজেন্টার, আমার একজন ইন্টারন্যাশনাল প্রেজেন্টার হওয়ার সম্ভাবনা আছে। আর যখন নিড হবে তখন হবে নিড টু না হয়ে আই নিড টু, হ্যাঁ এখানে টু অ্যাড হবে, ভুল আছে বইতে। আই নিড টু বি আ ডক্টর, আমার একজন ডক্টর হওয়া দরকার। লাস্ট ওয়ান, আই নিড টু হ্যাভ বিন আ ডক্টর, আমার একজন ডক্টর হওয়ার কথা ছিল। আমার একজন রাইটার হওয়ার কথা ছিল, আই নিড টু হ্যাভ বিন আ রাইটার, আমার একজন রাইটার হওয়ার কথা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটা পজ দেন, আবার একটু টেনে টেনে দেখেন। আশা করি ইউ উইল বি দ্য মাস্টার অফ সেন্টেন্স প্যাটার্ন। ভেরি সিম্পল, আগের ক্লাসটার সাথে পুরোপুরি মিল, শুধু বি অ্যাড হবে আর এখানে লোকেশন প্রফেশনে কোনো একটা অ্যাড করলেই বাক্য রেডি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার একটু নিচে যাই। এটার পেজ নম্বর 138, সবাই বই খুলে বসবেন। আমরা কিছু এক্সাম্পল দেখব। 6 সেন্স, দ্যাট মিনস একটা কথাকে আপনি কীভাবে 6ভাবে প্র্যাকটিস করবেন সেটা কিন্তু এখানে আমরা অ্যাড করে দিয়েছি। যেমন আই এম সাপোজ টু ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করার কথা। আই এম নট সাপোজ টু প্লে নাও, আমার এখন খেলা করার কথা না। অ্যাম আই সাপোজ টু হেল্প হিম, আমার কি তাকে সাহায্য করার কথা। এইখানে আমি 6টা সেন্টেন্স অ্যাড করেছি, কিন্তু আপনি একটা বাক্যকে 6ভাবে পড়বেন। কীভাবে পড়বেন? আই এম সাপোজ টু রাইট, আমার লেখার কথা। আই এম নট সাপোজ টু রাইট, আমার লেখার কথা না। অ্যাম আই সাপোজ টু রাইট, আমার কি লেখার কথা। অ্যাম আই নট সাপোজ টু রাইট, আমার কি লেখার কথা না। ওয়াই অ্যাম আই সাপোজ টু রাইট, আমার কেন লেখার কথা। ওয়াই অ্যাম আই নট সাপোজ টু রাইট, আমার কেন লেখার কথা না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমি প্র্যাকটিস করেছি। আর এখানে প্রত্যেকটা পার্সন দিয়ে আমি এখানে প্র্যাকটিস দেখিয়ে দিয়েছি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা আশা করি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন পরবর্তী ক্লাসের জন্য। যেমনটা বলেছিলাম, আমরা শিখেছি এতক্ষণ সেন্টেন্স প্যাটার্ন। ঠিক ওই সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করে কিন্তু আমি একটা কনভারসেশন সেট করেছি আপনাদের জন্য টাস্ক 3-তে। বা সেন্টেন্সগুলো আপনি কীভাবে পড়বেন, কনভারসেশনটা আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি। যেমন, হাই রাফি, আর ইউ সাপোজ টু বি হিয়ার নাও, তোমার কি এখানে থাকার কথা এখন। ইয়েস আই এম সাপোজ টু বি মিট সামি, হ্যাঁ আমার স্বামীর সাথে দেখা করার কথা। ও শি ইজ ইয়েট টু কাম, তার তো আসতে দেরি। রিয়েলি শি ওয়াজ সাপোজ টু কাম আর্লি, তার তো একটু দ্রুত আসার কথা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় সাপোজ টু হবে, কোথায় ইয়েট টু হবে। খুবই সিম্পল ব্যবহার করাটা, নিড টু হবে। এবার টাস্ক 4-এ আমরা কিছু কমন এক্সপ্রেশন শিখবো, যেটা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা শিখি। যেমন প্রথম কি আছে, ডোন্ট বি লেট, দেরি করো না। তারপরে কী হবে, ইটস নট ফেয়ার, এটা ন্যায্য নয়। আই ক্যান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। এইভাবে ফার্স্ট টু লাস্ট পড়বেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, যাদের কাছে বই আছে, পেজ নাম্বার 142 ভালো করে পড়বো আমরা। এবার আমরা টাস্ক 5-এ চলে যাচ্ছি। এখানে একটা প্রেজেন্টেশন আছে, এই প্রেজেন্টেশনটা আপনাদের সবার জন্য হোম টাস্ক থাকবে। প্রেজেন্টেশন টপিক ইজ দ্য বেনিফিটস অফ রিডিং বুকস, বই পড়ার গুরুত্ব নিয়ে কিন্তু একটা প্রেজেন্টেশন আপনার দিতে হবে। আমি এক লাইন পড়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, টুডে মাই টপিক ইজ বেনিফিটস অফ রিডিং বুকস. Books are our best friend because they always teach us something new. এটা সবসময় আমাদের নতুন কিছু শেখায়। আশা করি বুঝতে পেরেছেন, একদম কমন সহজ ভাষায় এটা লেখা। এই প্রেজেন্টেশনটা করে এই ভিডিওর কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবেন আর নতুন সেশনটা এনজয় করবেন। আই হোপ ইউ হ্যাভ এনজয় টুডেস সেশন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ফিল ফ্রি টু আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউর অ্যান্সার। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। যাদের কাছে বই নেই, বইটা সংগ্রহ করে দ্রুত বাকি ক্লাসগুলো এনজয় করব। দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।